ভাঙড় ২ নম্বর ব্লক আইসিডিএস অফিসের সামনে বিক্ষোভে সামিল হলেন শতাধিক অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা। কর্মীদের অভিযোগ, প্রকল্পের আওতায় গর্ভবতী এবং প্রসূতি মহিলাদের তথ্য বিশেষ মোবাইল অ্যাপের মাধ্যমে আপলোড করতে হচ্ছে, আর এজন্য স্মার্টফোন কেনার জন্য 10,000 টাকা এবং মাসিক রিচার্জ বাবদ 166 টাকা দেওয়া হলেও বর্তমান বাজার দরে ওই টাকার প্রয়োজনীয় মানের ফোন কেনা বা ইন্টারনেট পরিষেবা বজায় রাখা সম্ভব নয়। বিক্ষোভকারীদের দাবি, কাজের চাপ বাড়লেও প্রয়োজনীয় পরিকাঠামো এবং আর্থিক সহায়তা মিলছে না, তাই মোবাইল এবং ইন্টারনেট খাতে ভাতা বৃদ্ধি করতে হবে। তাদের হুঁশিয়ারি, দাবি পূরণ না হওয়া পর্যন্ত MBM প্রকল্পের কাজকর্ম বন্ধ রাখা হবে। এদিন বিক্ষোভস্থল থেকে প্রশাসনের কাছে দ্রুত সমস্যার সমাধান এবং উপযুক্ত আর্থিক সহায়তা প্রদানের দাবি জানান কর্মীরা। আমার অভিযোগ, আমরা MBM করব না, করতে পারি যদি সরকারি অর্ডার আসে, সরকারি সিম দেয়, তখন আমরা রিচার্জ খরচ দেয়, তখন আমরা করবো। আজকে কি করছি? আজকে এখানে কেন এসেছি? এই যে ওই জন্য এসছি, আমরা এক জায়গায় করবো না বলেই আমরা এসছি। নিজস্ব সিমে করবো না। এনারা বলেছেন, শোনো, একজন সুপারভাইজার ফোন করে বলেছেন যে সিম কার্ড লাগবে না, কোনো সিম লাগবে না, খালি ফোন নিয়ে আসুন, আমরা ওইটাই করে দেবো। তার মানেটা ব্যাপারটা কি হচ্ছে, আমার তো সেই সিম কার্ডটাই লাগিয়ে দেবো, সেই সিম কার্ডটা আমরা কোথায় নিয়ে যাবো? আমাদের যে ব্যক্তিগত সিম কার্ডটা, ব্যাপারটা তো একই হয়ে গেল। কেউ মুখ লোকাবে না। আমরা ভাঙড় 2 আইসিডিএস প্রজেক্টের অঙ্গনওয়াড়ি কর্মী। আমাদের দিয়ে দীর্ঘদিন যাবৎ নিজেদের ফোনে আমরা কাজ করে এসেছি পোষণ টেকারের। তারপর 2025 সালের অক্টোবর মাসে আমাদের প্রত্যেকের অ্যাকাউন্টে 10,000 টাকা করে ঢুকেছে ফোন কেনার জন্য, স্মার্টফোন কেনার জন্য। কিন্তু যা শর্ত দেওয়া হয়েছে, সেই শর্ত সাপেক্ষে 10,000 টাকায় কারুরই ফোন হয়নি। প্রত্যেকে নিজেদের নিজস্ব টাকা দিয়ে সেই ফোন কেনা হয়েছে। অফিস কিনতে বাধ্য করিয়েছে আমাদের, আমরা সেই নির্দিষ্ট সময়সীমার মধ্যে ফোন কিনেছি, কিন্তু আমাদের 166 টাকা করে রিচার্জ দেওয়া হয়, যা 3 মাস 4 মাস অন্তর, অথচ প্রতিটা মুহূর্তে আমাদের কাজ করতে হয়। এখন একটা MDM অ্যাপ চালু হচ্ছে, অন্য প্রজেক্টে অলরেডি সিম দিয়ে দিয়েছে, কিন্তু এখনও সেই অ্যাপটা চালু হয়নি। আর আমাদের অফিস আমাদের বাধ্য করছে নিজেদের সিমে নিজেদের ফোনে সব কিছু করিয়ে নিতে। এই MDM অ্যাপটা চালু হলে একমাত্র হোয়াটসঅ্যাপ আর অফিসিয়াল কাজ ছাড়া আর কোনো কাজ করা যাবে না। কিন্তু আমরা ব্যক্তিগত সিমে নিজেদের অনেক কাজকর্মের জন্য সব জায়গায় আমাদের সিম দেওয়া থাকে, আমরা কেন এই কাজটা করব? তাই অফিস যতদিন না আমাদের সিম দিচ্ছে, নির্দিষ্ট উপযুক্ত রিচার্জ দিচ্ছে, ততদিন আমরা এই MDMটা করব না। এই নিয়েই আমাদের আজকে দাবি।